আজকে আলোচনা করব অনন্তের পথে যাত্রা, অর্থাৎ পরকালের পথে যাত্রা। আমরা যে পৃথিবীতে যারাই এসেছে প্রত্যেককেই ওই পথের যাত্রা হতে হবে, যাইতেই হবে, একথা নিশ্চিত। এই জন্য পরকালের পথের যাত্রী আমরা সবাই। কেউ এই যাত্রা থেকে চেষ্টা করলেও থামাতে পারবে না, এবং এই যাত্রা বাদ দিয়ে সে অন্য কিছু করার চিন্তা ভাবনা করলেও চলবে না, সে ওই পথে যেতেই হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা বলছেন যে এমন কি বুরুজে মুশাইয়াদা, শক্ত গাটির ভিতরে প্রবেশ করলেও সেখানে মৃত্যু গিয়ে উপস্থিত হবে। অর্থাৎ শক্ত গাটি বলতে পাথরের ভিতরে প্রবেশ করলেও সেখানে মৃত্যু যাবে। অর্থাৎ যে যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, সেখানেই মৃত্যু যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতি আল মাউত, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি স্মরণ করো ওই জিনিসকে যেটা দুনিয়ার সকল স্বাদকে নষ্ট করে দেয়, সকল স্বাদকে কর্তন করে দেয়। হাজিম মানে কর্তনকারী। যেমন কেউ যদি চেয়ারম্যান থাকে, মৃত্যু আসার সাথে সাথে তার চেয়ারম্যানই শেষ। কেউ যদি এমপি থাকে, মৃত্যু আসার সাথে সাথে কিন্তু শেষ। কেউ দোকানদারি করে, তার দোকানদারি শেষ। কেউ যদি টাকা পয়সার মালিক থাকে, সে শেষ, তার নামটাই মানে মুছে যায় দুনিয়া থেকে। কেউ আর বলে না, মানুষ আর তার নাম ধরে বলে না, বলে যে ইমুকের লাশ। লাশ কেন বলা হয়? লাশ শব্দের অর্থ হলো, লাশ শব্দের অর্থ হলো না, আর শাইউন শব্দের অর্থ হলো কোনো কিছু। তাহলে লা শাইউন মানে যার কোনো কিছু নাই, তাকে বলে হয় লাশ। এই জন্য মানুষ মরলে আমরা লাশ বলি। এই পরকালের পথের যাত্রী আমরা সবাই। আপনার যাত্রা হয়তো জান্নাতের দিকে হচ্ছে, আর না হয়তো জাহান্নামের দিকে হচ্ছে। কোন দিকে যে যাত্রা হচ্ছে, দুনিয়াতে বহু দল থাকতে পারে, কিন্তু পরকালে মৃত্যুর পরে দল মাত্র একটি, দুটি থাকবে, সর্বোচ্চ দুটি দল থাকবে। এক দল থাকবে জান্নাতে, আর এক দল থাকবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরার মাঝে বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, যে এক দল থাকবে জান্নাতে, আর এক দল থাকবে জাহান্নামে। এই দুই দল ছাড়া আর কোনো দল থাকবে না সেখানে। আমরা দুনিয়াতে যত দলই করি না কেন, সব দল বাদ দিয়ে সব শেষে, হিসাব কিতাব শেষে, দুই দল মানুষ, হয়তো জান্নাতে নয়তো জাহান্নামে, দুই দলের এক দলের দিকে যাবে। এই জন্য আমাদেরকে বারবার স্মরণ রাখতে হবে যে আমরা তো যাইতে হবে, এই পৃথিবী আমাদেরকে ছাড়তে হবে। পরকাল, দুনিয়াতে একটা ভ্রমণ করতে গেলে, পরকালের পথে বা দুনিয়ার একটা বিদেশ যদি আমরা যাইতে চাই, তাহলে অনেক কিছু কিন্তু আমাদের করতে হয়। যেমন পাসপোর্ট করতে হয়, তারপরে ভিসা লাগাইতে হয়, টিকিট কাটতে হয়, এরপরে এয়ারপোর্টে যাইতে হয়, বিমানে উঠতে হয়, এরপরে আমাদেরকে ওই নির্দিষ্ট গন্তব্যে আমাদেরকে পৌঁছে দেয়। তো আমরা যে পরকালের পথের যাত্রী, আমাদেরও তো একটা পাসপোর্ট দরকার, টিকিট দরকার, ভিসা দরকার, এয়ারপোর্ট দরকার, তারপরে বিমান দরকার, যে কোনো প্রত্যেকটা বিষয় তো দরকার। একটা ভ্রমণ করতে হলে তো দুনিয়াতে যেরকম এগুলা লাগে, পরকালে ভ্রমণ করছেন এগুলা তো আছে। পাসপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক তৈরি করে দিয়েছেন, এবং সাথে সাথে সৃষ্টির পরে, আপনি জন্মের পরে আপনাকে বলে দিয়েছেন যে আপনার মরতে হবে। যেদিন আপনি মরে যাবেন সেদিন, এটা কোন দিন আপনি যাবেন, দুনিয়াতে বিদেশ যেতে হলে তার একটা নির্দিষ্ট তারিখ থাকে। এর আগে এয়ারপোর্টে গিয়ে প্রস্তুতি নিতে হয়। আমরা যাইতে পারি যে অমুক তারিখ এতটা বাজে আমার ফ্লাইট। আর আমরা যে টিকিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিয়েছেন, এই টিকিট বা পরকালের পথের যাত্রী হিসাবে আমাদের টিকিট হলো অনির্দিষ্ট। বলে দিয়েছেন যে দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময়, যে কোনো অবস্থায় তোমার যাইতে হবে। তুমি ইচ্ছা করলেও যাইতে হবে, ইচ্ছা না থাকলেও যাইতে হবে। এই জন্য টিকিট হলো অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট টিকেটে, আর ফাস্টফুড মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ওই সময় লাগিয়ে, ভিসা লাগিয়ে দিয়েছেন পরকালের। পরকালের পথের আমরা যাত্রী। তো যখন সময় আসবে, তখন আপনি আপনাকে, আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, আপনাকে নিয়ে যাবেন। আপনার জানটা নিয়ে যাওয়ার পরে আপনি সোয়ারি হয়ে যাবেন বিমানে। বিমান কোনটা? বিমান তো আমরা সব সময় দেখি,
যেই বিমান এয়ারপোর্টে থাকে না, এই বিমান থাকে ঘরের ভিতরে, আমাদের মসজিদের ভিতরে। মসজিদের যে খাটি, এই খাট কিন্তু আমাদের বিমান। আপনি আমি এটাতেই সোয়ার হব, সবাই এটাতে সোয়ার হয়ে আমরা মসজিদ থেকে বাড়িতে নিয়ে এসে আমাদেরকে আবার নিয়ে যাবেন এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট কোনটা? কবর। সেই কবরে এয়ারপোর্টে যাওয়ার পরে সবাই কিন্তু আমাদেরকে রেখে চলে আসবে। যে এরকম ভাবে আত্মীয় স্বজন এয়ারপোর্টে যাই, আমাদেরকে নিয়ে ওই কাউন্টারের ভিতরে ঢুকিয়ে দিয়ে সবাই চলে আসে। তখন আপনি নিজের মতো করে সবকিছু ইমিগ্রেশন মানে এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশন পার হতে হয়। অনেক সিস্টেম আছে, চেকিং করে যে আপনি যে আসছেন, কোন দেশে আপনি যাচ্ছেন, আপনার টিকিট কোথায়, আপনার ভিসা কোথায়, এইভাবে আপনার সিটটা কোনটা পড়ছে, বিভিন্ন কিছু কিন্তু আপনাকে কি করে, মানে যে দুনিয়ার বিদেশ যাইতে হলে জিজ্ঞেস করে। তো আপনি যখন পরকালের পথে যাবেন, পরকালের পথে যে আপনি যাত্রা করছেন, ওই পথে যাওয়ার সময় আপনাকে এরকম ভাবে জিজ্ঞেস করা হবে, কোথায় তোমার টিকিট, কোথায় তোমার ভিসা, কোথায় তোমার পাসপোর্ট, তিনটা প্রশ্ন করবে। ভিসা, টিকিট, পাসপোর্ট। ঠিক তেমনি ভাবে কবরে গেলেও তো তিনটা প্রশ্ন করা হবে, যে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। এই প্রশ্ন বিষয়ে আলোচনা করলাম না? তাইলে মানে এই যে তোমার টিকিট কোথায়, পাসপোর্ট কোথায়, ভিসা কোথায়,